নতুন নতুন গাজন দেখার জন্য এন্টারটেইনমেন্ট এইচএনএন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আমি যাব শ্বশুর বাড়ি, হাতে মিষ্টি কাঁড়ি, পথের মাঝে পটি পায়, এখন কি যে করি। আরে বাবা রে, সহ্য করা যায় না রে বাবা, সব সহ্য করা যায় কিন্তু ওই পায়খানা বেলে সহ্য করতে পারি কই। যাব শ্বশুর বাড়ি, হাতে মিষ্টির কাঁড়ি, পথের মাঝে পটি পায়, এখন কি যে করি। দাদা দাদা একটা মনের কথা বলি, আমার মার আগে যে বাচ্চাগুলো হয়েছিল 8 বছর পর্যন্ত বাঁচতো, তারপর সবাই মারা যেত। তারপর আমি যখন হলাম, পাড়ার লোক বসাবসি করে আলোচনা করে সবাই বললো এর 6 বছর বিয়ে দিয়ে 6 বছর বিয়ে দিয়ে একে হেঁটে করে দেওয়া হোক। 6 বছর বয়স যখন আমার বিয়ে হলো, 11 বছর বয়স যখন আমার হলো, আমার বাবা মা দুজনে সব মারা গেল। তারপর আমি বিদেশে চলে গেলাম। আমার শাশুড়ি ফোন করেছে, বলে বাবা তোমাদের বয়সে পূর্ণ হয়েছে, এখন মেয়ের খুব ক্রাইসিস, ছেলেরা পিছন থেকে সব হাতাল মারছে, তুমি এক কাজ করো, তোমার বউকে তুমি নিয়ে চলে যাও। বউকে নিয়ে যেতে এসে ট্রেনে থেকে লেবেছি, এত পায়খানা পেয়েছে যে সেরে যাবো সে জায়গা পায়। আরে সালা, ওই তো পাত্তা পায়খানা আমি দেখা পাচ্ছি, আর এখানে দাঁড়া এখন সেরেছি, এগুলো ধুয়ে দিই। বাবা যারা আছে একটু মুনে কেটে রাখি রে বাবা, পায়খানাটা সারবো, সেরে আবার শ্বশুর বাড়ি যেতে হবে। বাড়ি মরবো, আমি মরবো, এই জীবন আমি শেষ করে দেব। দাদা, আমার বয়স ছেলেরা বিয়ে করে 3-4 বলে বাবা হয়ে গেল, আর আমার ভাগ্যে একটা মেয়ে জোটে না। দাদা, অনেক মেয়ে বাবা দেখতে আছে, দেখে বলে হে ছেলে বানরের মতো দেখতে। দাদা আমার কি বানর বলো দেখি, বলো আমি বানর। পাড়া বৌদিরা বলে আরে কোচে তোর মা তোর বীজ রেখেছে। দাদা মানুষ আর মানুষ আছি, এই দড়ি নিচ্ছি, আজকে আমি মরবো, গলায় দড়ি দিয়ে মরবো। বাবা বেকার জামা ও মিষ্টি বাবা, ব্যাগ দাঁড়িয়ে র্যাপ ফুলিয়ে ব্যাগ নাকি বললেন বাবা, তা হোক, মিষ্টি খাওয়া, মিষ্টি খেয়ে মরবো। মা কালী মাগো, এই ফোনে একটা মেয়ে দিস মা, মেয়েটা লাইন করে দিস। হ্যাঁ, হ্যালো হ্যালো, ও মা কালী মা, মেয়ে ছেলে ফোন করেছি। হ্যাঁ দেখি কি বলে। হ্যালো হ্যালো বাবা জামাই, কত দূরে? ইয়ে বাবা, আমি নাকি জামাই, বেকো তো আমি জামাই। আরে কি বলে শুনি, মা কালী মা। হ্যালো হ্যাঁ বাবা জামাই, তুমি দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, তোমার জন্য আমার মেয়ে অপেক্ষা করছে। শালারা, তোরা বলিস তোর মা বীজ দেখাচ্ছে, দেখে না মেয়ে আমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ 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 মা। হ্যাঁ বাবা, কোথা থেকে নেমে তোমার আসতে হবে জানা আছে তো? হ্যাঁ বলো। করঞ্জলি স্টেশনে নেমে হ্যাঁ। বলবে চপলার বাড়িতে যাব। চপলা, এর মেয়ের নাম না মেয়ের মার নাম বলতেন? হ্যাঁ ঠিক আছে। ও মা আগো 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 আগো। দাদা আমি এখন বউ আনতে যাচ্ছি, তোমাদের সবার বলে রাখলাম, বউ ভাতে তোমাদের আমি খাবো। গোপাল ভাঁড়ের গল্পটা মনে পড়েছে, বলে খেয়ে শান্তি না পায়খানা করে শান্তি। সত্যি আমার জীবনটা শান্তি হয়ে গেছে, আমার শাশুড়ি আমার জন্য অপেক্ষা করেছে, ইচ্ছা মতো রান্না করেছে, খাবো, আর ওনার মেয়েটা হাত ধরে না বাড়ি চ। মিষ্টি কোথায় গেল? ব্যাগ ছিল তো, কোন হারামি বাচ্চা নিলি? আমি তোদের বলে গেলাম শহর বাড়ি কি করে যাওয়া, ফোনটা কই? ফোনও দিলে চলে গেছে, আমি কি ঠিকানা ধরে ঝোর বাড়ি যাবো বলে দিলি? আমি কিছু একটা কথা মনে আছে, করঞ্জলি বাজারে নেমে যেতে হবে চপলা ঘুঘুর বাড়ি।
ওই ঠিকানা ধরে জামাই চললো চপলা ঘুঘুর বাড়ি। নতুন জামাই আনন্দে মেতে ওঠে মেয়ের মন তাই আসবে ঘরে নতুন জামাই আনন্দে মেতে ওঠে মেয়ের মন তাই বুকটা ভরে যাবে কত চেয়ে আছি তাই ও জামাই ও জামাই কোথায় আছো জামাই ও জামাই ও জামাই কোথায় আছো জামাই জামাই ও জামাই কোথায় আছো জামাই জামাই ও জামাই কত দূরে জামাই আসবে ঘরে নতুন জামাই আনন্দে মেতে ওঠে মেরে মন তাই আসবে ঘরে নতুন জামাই আনন্দে মেতে ওঠে মেরে মন তাই বুকটা ভরে যাবে কত চেয়ে আছি তাই ও জামাই কত দূরে জামাই ও জামাই ও জামাই কোথায় আছো জামাই জামাই ও জামাই কোথায় আছো জামাই জামাই ও জামাই কোথায় আছো জামাই। দিদি গো আমার 3 ছেলে 1 মেয়ে, তাহলে বাবা মা কষ্ট করে মানুষ করে কেন? বড় হলে ধুমধাম করে বিয়ে দেবো। দিদি গো সেই আশায় আমার ছাই ফেলে দিল। বড় মেয়ের জন্য আমি দেখাশোনা করলাম, আশীর্বাদী করে বাড়ি এলাম, অন্য ছেলের হাত ধরে চলে গেল। মেজে মেয়ের বিয়ে রেডি হয়ে গেল, বিয়ের আসর থেকে কোন ছেলের হাত ধরে আউট হয়ে গেল। শুধু আমার ছোট মেয়েটা আমার কাছে রয়ে গেল। কিসের জন্য? ও তো আমি ছোটবেলায় ফলে ফুলে বিয়ে দিয়েছিলাম। আজকের আমার নতুন জামাই বাড়িতে আসছে, আজকের আমার যে কি যে আনন্দ হচ্ছে। মা তুমি জানো আমি সে সকাল থেকে সেজেছি শুধুমাত্র তোমার জামাইয়ের জন্য। তোমার জামাই এখনো কেন আসছে না? ওরে মা তুই একটু থাম, ছোটবেলায় তোকে আমি বিয়ে দিয়েছি, তা এতক্ষণ যখন অপেক্ষা করেছিস আর একটু অপেক্ষা কর, জামাই এক্ষুনি এসে গেল বলে কথা নেই। কিন্তু জামাই তো অনেকক্ষণ আসার কথা, কিন্তু জামাই এখনো আসছে না কেন? আমার সে জ্যোতিষা কোথায় গেল? জ্যোতিষ, এই জ্যোতিষ, জ্যোতিষ! বলো মা গো বলো। এই হলো আমার ছেলে। আমি মাঝে মাঝে ভুলে যাই কোনটা আমার ছেলে আর কোনটা আমার মেয়ে। এই তুই বুকে গামছা দিয়েছিস কেন? আমি সম্মান রক্ষা করছি। ও মানে কি সম্মান রক্ষা করছে? হ্যাঁ। এই বুক থেকে গামছা নামা। না মা আমি খুলবো না। গামছা নামা। খুলবো না গো মা। এ মা আমার সম্মান নষ্ট করে দিলে। কি হয়েছে? আমি তোর সম্মান নষ্ট করেছি? করে দিয়েছো। এই তুই এতক্ষণ কোথায় ছিলিস? পাড়া ছাওয়ালদের সঙ্গে একটু খেলতে গেছিলাম। তাই এত মেয়ে থাকতে তো পাড়ার ছেলেদের সঙ্গে অত আড্ডা দিস কেন? মেয়েরা ভালো না, মেয়েরা ভালো না ছেলেরা ভালো? অনেক ভালো। দিদিগো লজ্জার কথা কি বলবো, ছোটবেলা থেকে মেরে মেরে আর পারলাম না। যে কোনো বক্স বাজবে গামছা মাথায় দে, ধেই ধেই তোকে নাচা আরম্ভ করে দেবে। আই আগে মানে মনে বলছি গামছাটা খোল। আমি খুলবো না গো মা। গামছা খোল বলছি। ইয়ে মা রিডবল সম্মান নষ্ট করে দিলা। এই তুই ঘরে না থেকে তুই বাইরে বাইরে কেন আড্ডা দিস? ওই তো। তুই কি জানিস আজকের কে আসছে? কে আসছে গো? তোর ভগ্নিপদ বাড়িতে আসছে। ভগ্নিপদ মানে? ওরে তোর জামাই বাবু। আমার জামাই বাবু। এই তা তুই সাপের মতো না ব্যাগ দিচ্ছিস কেন? ওটা তো পুরাতন বাত। পুরাতন বাচ্চা। ছি 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 ছি। ও মা। হ্যাঁ? মা গো এদিকে এসে একটা কানে কানে বলবো। কি বলবি বল। তাহলে জামাইবাবু যখন আসছে হ্যাঁ। তোমার কাছে একটাই অনুরোধ। কি? সারাদিন আমি জামাইবাবুর সঙ্গে একটু ঘুরবো গো মা, ঘুরবো। আরে বাবা তুই ঘুরবি কি 1000 বার ঘুরবি, কিন্তু জামাইটাকে আসতে দে। আচ্ছা মা। শোন জামাই আজকে বাড়িতে আসছে। আচ্ছা আচ্ছা। স্টেশনে জামাই নামবে, হ্যাঁ। জামাইকে নিয়ে তুই তাড়াতাড়ি বাড়িতে চলে আসবি। কেমন মিষ্টি মা। বলি শোনো মা, কি? একটা রাত হুম, ওই জামাইবাবুর সঙ্গে আচ্ছা। যেন একটু কাটাতে পারি। চাম মা করি করতে বল। এই এ কড়ি কটটা কি রে? মানে মনে করতে বোন কি? তোর আড়ি আসবে মা একটা রাত একটু যেন কাটাতে পারি বোন। মা আমি নিশ্চিত তোমার জামাই মনে পথগুলো অন্য জায়গায় চলে গেছে। ওরে মা তাই তো আমি সেটা ভাবছি, জামাই তো অনেকক্ষণ আগে চলে আসার কথা, কিন্তু এখনো এলো না কেন? ওরে মা তুই চিন্তা করিস না, জামাই এক্ষুনি এসে গেলে বলে কথা। ও মা
মা গো ইয়ের আবার কোন ধনুক ধর? হ্যাঁ ও এই তুই কার কোলে উঠেছিস? এই তো আমাদের জামাই বাবু। মা মা গো মা নমস্কার। বাবা থাক বাবা থাক থাক বাবা থাক থাক থাক। হ্যাঁ ঠিক আছে বাবা ঠিক আছে। ও মা হ্যাঁ? এটা কি আমার কচি শালি? দাঁড় বাবা, কে? ও তোমার শালি কেন? কে? ও তো তোমার শালা। জামাই বাবু, বলে আমি তোমার শালি নই, আমি তোমার শালা নই। কি রে? আমি কি নিজেই জানি না। বেরো কোথাও। বাবা জামাই হ্যাঁ। মনে কিছু করো না, ও ছোটবেলা থেকে এটাই অভ্যাস। না না তা বাবা তুমি যে রাস্তাঘাটে আসছিলে তোমার কোনো অসুবিধা হয়নি তো? না না তাহলে বাবা তুমি এক কাজ করো, হ্যাঁ। তুমি আর দেরি করো না, হ্যাঁ। তোমার জন্য আমার মেয়ে যে অপেক্ষা করছে, যাও। ও বাবা আমার জন্য এই মেয়ে অপেক্ষা করছি। হ্যাঁ মা এখনই যাচ্ছি। হ্যাঁ বাবা যাও, বাবা যাও। আমার একদম লক্ষ্মী জামাই। মেয়ে জামাই এখন গল্প করছে, এই ফাঁকি আমি শুধু রান্নার কাজটা সেরে নিই। ও মা এটা আবার কোন ধনুক ধর? হ্যাঁ মা ভালো আছো? কে মা? কার মা? কিসের মা? এই দেখো মাকে ছলনা করে দেখো, ছলো না মানে? বুঝতে পারুনি? কে তুই? ওই যে মাকে অভিনয় করে দেখো, হাই দেখো বুঝতে পারুনি? কে? আমি তো দেখো মনে হচ্ছে রাস্তার ভিখারি। ও মা ভিখারি না, তুই ভালো করে বোঝার চেষ্টা করো। আমি কি বুঝবো? আচ্ছা মা এটা কি চপলা ঘুঘুর বাড়ি? আমি চপলা ঘুঘু? তোর বাপ ঘুঘু, তোর মা ঘুঘু, তোর সাংগোষ্ঠী ঘুঘু। তা তুমি রেগে যাচ্ছ কেন? আমি রাখবো না তোর সঙ্গে, মিষ্টি মিষ্টি কথা বলবো। ও মিষ্টি কথা বলতে হবে, একটু পরে তোমার মিষ্টি করে আমার খাওয়াতে হবে। মিষ্টি খাওয়াতে হবে মানে? বুঝতে পারুনি? কি? আমি তো তোমার জামাই। ও মা গো রাস্তার ভিখারি সে নাকি আমার জামাই? ও ভিখারি নাই গো। এইবার আমি বুঝতে পারছি আমার মেয়ে দেখতে সুন্দর বলে ওই জন্য বাড়ির মধ্যে জামাইয়ের লাইন ফেলে দিয়েছে। ও মা জামাই লাইন পড়ে গেছে তার মানে কি? এ বাবা ভিখারি, আমার যে জামা জামাই ঘরে আছে মানে তুমি কি বলতো? তো সে জামাই অন্যজন চলে আছে? চলে গেছে মানে? তোমার মেয়ে আর ভালো আছে? সব তো শেষ হয়ে গেছে। এ বাবা কি শেষ হয়ে ও গেছে? মা আমি তোমার অরিজিনাল জামাই। তুই আমার জামাই? তাহলে ঘরের ভিতর ঢুকে কে বসে ও আছে? কোন কুকুরে ঢুকেছে? আয় বাবা দাঁড়া দাঁড়া, কোথায় যেন আমার ভুল হচ্ছে। বাবা জামাই বাই। যমুনার সাঁতার দিলাম গো, ও বউ বলি যে তো রে, প্রেমে যমুনার সাঁতার দিলাম রে। ও বাবা জামাই একটু বাইরে থেকে বেরিয়ে এসো। এ মা ডাকছিও না। না যাবে না, এই, যাবে না বলছি, বেরো বেরো। হ্যাঁ শালা কুকুর যেন ফ্যান খাচ্ছে, এই দেখো। থাক বাবা থাক, বাবা থাক। মা হ্যাঁ এটা কি আমার বড় শালা? না আমি তোর বড় ভাইরা ভাই। শালা ও বড় তোমার শালা হবে কেন? কেন? ও তো রাস্তার ভিখারি। ভিখারি? মা ভিখারি আমি বিদায় করছি। আগো মা ভিখারি। মা রে ভিখারি ভিখারি। এই দেখ ও মা হ্যাঁ সব 500 টাকা কয়েন। 500 টাকার কয়েন? হ্যাঁ ভিখারি চাল দাও আর ঘাট ধরে বার করে দাও। আমি ভিখারি, ওইটা তোমার জামাই। হ্যাঁ। এই তুই জামাই? হ্যাঁ। এই শালা জামাটা কোথায় পেয়েছে? এই শালা এই শালা আমার জামা। এই! এই বাবা দাঁড়া, বাবা দাঁড়া। না জামা কই? এই জামা মানে? ও তো শালা বড় চোর। এ চোর? হ্যাঁ, এই তোমার এত বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে তুমি আমার জামাইকে চোর চোর করছো? জামাই। বেরো বেরো বাড়িতে বেরো, বেরো আগে বেরো, বলে ঘাড় ধাক্কাতে বাড়ি থেকে বের করে দেবো। কেন মা ধরো ঘাই, নয়তো আমি পর, আমি যে তোমার জামাই। ওরে ও কাল সাপ ভাঙবো বিষ দাঁত, মরবি বিষের জ্বালায়। দেখো মা যখন তুমি অরিজিনাল আমার জামাই বুঝতে পারো, যত যত্ন করো না কেন, এ জামাই কোনোদিন তোমার বাড়ি থাকবে না। কেন মা ধরো নয়তো আমি পর, আমি যে তোমার জামাই। ওরে ও কাল সাপ ভাঙবো বিষ দাঁত, ওরে ও কাল সাপ ভাঙবো বিষ দাঁত, মরবি বিষের জ্বালায়। কাছে আয় দেবো ধলাই। কাছে আয় দেবো। মা বাইরে তো ঝগড়া হচ্ছে কেন? তোমার জামাইকে তাড়াতাড়ি আমার কাছে পাঠিয়ে দাও। তুই আর জামাই জামাই করিসনি, কোনটা আমার জামাই আমি নিজে বুঝে উঠতে পারছি না। হাই ভগবান আমার বাটা স্বামী।
আর দখল করে নিল আমার চাষের জমি। চাষের জমি মানে? মা হাল করলাম আমি, হ্যাঁ। চাষ আমিও করলাম, ফল তো আমি খাবো, এই কুকুরই খাবে। আকাশে পাখা মেলে উঠেছে হাত। আর ঘর নষ্ট করবে দিলে ভগবান। মা ওগো বাঁশ। মা মানুষ ভালো ভালো বাঁশ করা কেন করে? যে ঘরটা যেন শক্ত হবে। তা ভগবান যদি ঘর করো, ও ঘুণ ধরবে, আর ঘুণ ধরলে ঘর সামেত তো পড়বে। হাই ভগবান আমার কথা স্বামী। আর দখল করে নিল চাষের জমি। আকাশে পাখা মেলে উঠেছে হাত। দখল নষ্ট করবে দিলে ভগবান। রামকৃষ্ণ লিখে যায় কোনটা জামাই, রামকৃষ্ণ লিখে যায় কোনটা জামাই। কাছে আয়, কাছে আয় রে বোধলাই। কাছে আয়, কাছে আয়। আয় বাবা দাঁড়াও, বাবা দাঁড়াও, বাবা দাঁড়াও। হ্যাঁ। আমার মনে হয় কোন জায়গায় একটা ভুল হচ্ছে, বাবা দাঁড়া। আমার যে আসল জামাই আমি এক্ষুনি প্রমাণ চেক করতে করে চাই। না। ও মা, আমি তোমার আসল জামাই। হ্যাঁ হ্যাঁ বাবা, আমার দীর্ঘ বিশ্বাস তুমি আমার জামাই হবে। তা বাবা এই ব্যাগটা যদি তোমার হয় তাহলে ব্যাগের মধ্যে কি আছে তুমি নিশ্চয় বলতে পারবে। তা আমার ব্যাগে কি আছে আমি বলতে পারবো না? এই তাহলে কুকুর বলো বল। বাবা ব্যাগের মধ্যে কি আছে। হ্যাঁ বলবো। বলো। বলো। এ বাবা, ব্যাগ তো আমার নয়। তুই কি বলি বলতে? বলো বাবা বলো। সালে হবে না। মা, হ্যাঁ ওই ব্যাগের ভিতর হ্যাঁ। চুনো পাউডার আছে, আচ্ছা। লিপস্টিক আছে, আর টিপের পাতা আছে। শুনো পাউডার, লিপস্টিক আর টিপের পাতা। তা বাবা তুমি তো সেই থেকে বলছিলে আমার জামাই আমার জামাই। তা ব্যাগটা যদি তোমার হয় তাহলে ব্যাগের মধ্যে কি আছে তুমি নিশ্চয় বলতে পারবে। আমি বলতে পারো মা, ওর মধ্যে না 5,000 টাকা দামের শাড়ি আছে। 5,000 টাকা দামের শাড়ি। আর সেই ছোটবেলা বিয়ে করেছিলাম, মনে মনে তো খুব ভালোবাসি, ওর জন্য না একটা গলার হার এনেছি। তাহলে তোমার 5,000 টাকার দামের শাড়ি আর তোমার শুনো পাউডার আর লিপস্টিক আর টিপের পাতা। তাহলে বাবা আমার ব্যাগটা সার্চ করতে দাও। আমার ব্যাগ কি দেখো মা? দাঁড় বাবা, আমি তো বলছি তোর আমার দীর্ঘ বিশ্বাস, তোর উপর আমার বিশ্বাস আছে, তুই হবি আমার জামাই। বাবা দাঁড়া বাবা। ও শালা প্রেম যমুনা ঝাঁপ দিচ্ছ, ওটা কি বেরোচ্ছে? ও মা এই তো গহনা। আমা পালাচ্ছে, কুকুরটা পালাচ্ছে ওই যে। বাবা তোমার টিপের পাতা কোথায়? হ্যাঁ আছে ব্যাগ। লিপস্টিকটা কোথায়? সব আছে। সব আছে। হ্যাঁ। তুই তাহলে এতক্ষণ নকল জামাই সেজে আমার মেয়ের ঘরে ঢুকেছিলি। আমি আসল জামাই। তোর আমি মাচামুনি, কি করবি? তোর আমি থানায় দেবো। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। প্লিজ ক্ষমা। প্লিজ। এই! ক্ষমা তোর ওই মামারা করবে, কোন মামা? তোর আমি জেল খাটাবো। আমি মেজো মামা। তুই আমার জ্যোতিষকে চিনিস না? জ্যোতিষ? জ্যোতিষ, আয় বাবা জ্যোতিষ, ওরে তাড়াতাড়ি ছুটে আয় বাবা, সর্বনাশ হয়ে গেছে। মাগো তা তুই সাপের মতো এরম করছিস কেন? ওই অভ্যাস। ওরে বাবা সর্বনাশ হয়ে গেছে। কি হয়ে গেছে? ওরে এটা তো আমাদের জামাই নয়, তা জামাই কই? আমাদের আশাই জামাই হলো এই। শালা লাথি মেরে মেরে হলে দেবো। ও মা, হ্যাঁ এই শালা হালচোজা মেয়েটা কোথায় ছিল? হ্যাঁ মা। ওরে বাবা, ও তোমার জামাই তো নয়, যেন গোষ্ঠ দাসের নিমাই। ওরে বাবা তুই এক কাজ কর, এর জামাই সাজার খুব শখ। হ্যাঁ হ্যাঁ। আমি তোর মা হয়ে বলছি, হ্যাঁ। ওর শখটা তুই মিটিয়ে দে। তাহলে তুমি নতুন জামাইয়ের হ্যান্ডেল করো, হ্যাঁ। আর এর প্যান্ডেলটা আমি করছি। ও মা, এ তো আমি চিনি। চিনিস মানে? এ তো বেলপুকুরে বাড়ি, হারা ধনের বেটা বাঁকা ধন। এই হারাধনের বেটা বাঁকা ধন। ওই তুই বাঁকা। ওরা বাঁকা ধন হোক আর যেই হোক, তুই আগে ওকে নিয়ে যাও, ওর শখটা মিটিয়ে দে। শুন, তুমি শুন। বলো। তুমি বাঁকা, আমি একা। কেন? দুজনে চলে যাব 3 তলায়। কি হবে? আমি ছানি হ্যাঁ। কি ছাবাল, হ্যাঁ। দুজনে কোটাসের মতন দেখা। আয় মা আয়। দেখো বাবা জামাই, আমি সত্যি ভুল করেছি বাবা, তাই তোমার সম্পদ এতদিন আমি ধরে রেখেছিলাম, আজ তোমার সম্পদ আমি তোমার হাতে তুলে দিলাম। তবে বাবা দেখো, আমার মেয়ে যেন চোখের জল না ফেলে আমার বাড়িতে আসে। যদি চোখের জল ফেলে যদি আমার বাড়িতে আসে, তা আমার নামটা তুমি ভালো করে জানো বাবা, চপলা ঘুঘু। আমার মেয়ে যদি কেঁদে আমার বাড়িতে আসে, তোমার বাস্তই আমি চড়াবো ঘুঘু। সাউরি না ডাকাত যেন। কই গো বলো। মাস্টার, আগে তো একটা ব্যক্তি এলো, আমি তো ফের এলাম, কোনটা ভালো লাগলো? আমি কি করে বুঝবো তুমি বলো? তুমি সে কবে আমার রেখে চলে গেছো, আমার সাথে যোগাযোগ করে রাখুনি, তোমার ফোন নাম্বারটা আমার দিয়ে যাওনি, তাহলে আমি তোমার গলাটা বুঝবো কিভাবে তুমি বলো? যতবার তোমাকে ফোন করতে যাই তোমার ফোন বিজি। এই যে বলো না, আমি সে সকাল থেকে সেজেছি শুধুমাত্র তোমার জন্য, বলো না আমার কেমন লাগছি? তোমার যা লাগছে, পিছনে সব লোক রেডি হয়ে আছে, ধরে তোমার ফিচি করে খায়। এই বলো না আমার কেমন লাগছে? তোমার যা
ওই দেখেন কারে দেখেন এ কি তুমি হারমোনি বাজাচ্ছ কেন? তুমি কি দেখতে পাও না? না, আমি চোখে দেখতে পাই না। এই যে তুমি চোরক বলছো কেন? আমার মা তোমার কিছু বলেনি? না তো। আমার মা তোমার কিছু বলেনি তো? না। তাহলে আমি সব কিছু আজকের বলবো। এই যে আমি অন্ধ ছিলাম না গো, একদিন স্কুল থেকে আমি বাড়ি ফিরছিলাম, তখন একটা গাড়ি অ্যাক্সিডেন্টে আমার চোখটা কানা হয়ে যায়। আমার মা বাবা অনেক ডাক্তার দেখিয়েছিল, ডাক্তার আমার মাকে বলেছিল তোমার মেয়ে কোনোদিন চোখে দেখতে পারবে না, কিন্তু লোক দেখলে বলবে না এই অন্ধ। এই যে তুমি বলো না আমি চোখে দেখতে পাই না বলে, এই চোখে দেখতে পাই না বলে তুমি আমার ছেড়ে চলে যাবে। কে বলেছে আমি চলে যাব? অন্ধ মানুষের পাশে যদি না থাকতে পারে তাহলে আমি কিসের মানুষ? যারা বিকলাঙ্গ রাস্তা পার হতে পারে না তাদের হাত ধরে যদি আমি পার করে দিতে পারি তাহলে আমি কিসের মানুষ? দুঃখ করো না, কষ্ট পেও না, আমি তোমার পাশেই থাকবো। সত্যি তুমি আমাকে ছেড়ে কথা দাও, তুমি আমাকে ছেড়ে কথা দাও, আমাকে ছেড়ে তুমি করে নিয়ে চলে যাবে না তো? কথা দিলাম আমি তোমার ছুঁয়ে চিরদিন থাকবো তোমার হয়ে।